ভাইরে, কোনটা থুয়ে কোনটা খাবো ঠিক বুঝতেছি না। ভাবছিলাম এই গরমের ছুটিতে নানা বাড়িতে গিয়ে আম আর ডাব খাবো, কিন্তু আমার আর আম ডাব খাওয়া হইল না। বাংলাদেশের সেলিব্রিটি লিগের আপামনিদের ঝুলন্ত ডাব আর আম দেখতে দেখতে আমার যে কখন আম আর ডাব খাওয়ার শখ মিটে গেছে ঠিক বুঝতেই পারিনি। আমার বন্ধু কাদের ক্রিকেট খেলার ক খ বুঝে না, অথচ সে প্যান্টের ভিতরে হাত দিয়ে হা করে তাকিয়ে থেকে সেলিব্রিটি লিগের আপামনিদের খেলা দেখে। কয়দিন আগে আমার বন্ধু কাউসার আহমেদ মহিলাকে ফোন দিয়ে বলছিলাম যে গরম পড়ছে, চল বাজারে গিয়ে ডাব খেয়ে আসি। কিন্তু আমার বন্ধু কাউসার আহমেদ মহিলা আমার কথা শুনেই যেন রেগে গেল এবং আমাকে বলতেছিল, তোর ডাব তুই খা, এখন আমি সেলিব্রিটি লিগের আপুমনিদের খেলা দেখতেছি। বাহিরে গিয়ে ডাব খেলে পেট ভরবে কিন্তু মন ভরবে না। মন ভরানোর জন্য প্রয়োজন সেলিব্রিটি লিগের আপুমনিদের বড় বড় কচি কচি ঝুলন্ত ডাব দেখা। ভাই রে, এই কথা শোনার পরে আমার তো প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যে বন্ধু 5 টাকার চা খাওয়ার জন্য 5 ঘন্টা আমার পিছে দৌড়াইতো, সেই বন্ধু আজকে সেলিব্রিটি লিগের আপুদের খেলা দেখে পেট না ভরিয়ে মন ভরাইতেছে। ভাই রে, সেলিব্রিটি লিগের এক পলিথিনখোর আপামনি চাপা মারতে মারতে তিনি তো এক পর্যায়ে বিশাল বড় চাপা মেরে বসলেন। তিনি বলতেছিলেন তিনি নাকি মেসির সাথে ঘুরে বেড়াইছে, আবার বলতেছিলেন তিনি নাকি মেসির সাথে পার্টিও করছে। এই কথা শোনার পরে আমার বিচি দুটো কান্দে উঠে গিয়েছিল, পরে আবার বিচি দুটো জায়গা মতো বসাই দিলাম। এই কথাগুলো শোনার পরে মাঝে মাঝে আমার বিচিগুলো হারিয়ে যায়। পরে খোঁজখবর নিয়ে দেখলাম আমার বন্ধু কাউসার আহমেদ মহিলার কাছে বিচিগুলো চলে যায়। ভাইরে, আর একটা ভিডিওতে দেখলাম টিকটক মারানি এক আপা সাংবাদিকদের ক্রিকেট খেলে দেখাচ্ছেন কিভাবে ক্রিকেট খেলতে হয়, কিভাবে ব্যাট ধরতে হয়, কিভাবে বল ধরতে হয়, এগুলো তিনি দেখাচ্ছিলেন। আমার একটা ছোট মনে প্রশ্ন, তিনি কি আসলেই ব্যাট ধরা বা বল ধরা দেখাচ্ছিলেন নাকি তার ঝুলন্ত ডাব দুইটা দেখাচ্ছিলেন? ভাইরে, ফেসবুকে ঢুকলেই দেখি সেলিব্রিটিদের ক্রিকেট খেলা। এ তো খেলা নয়, যেন বেহায়াপনার মেলা। নাম দিছে সেলিব্রিটি ক্রিকেট লিগ, একটা মাইয়ারও জামা নাই ঠিক। কেউ দেখায় পেট, কেউ দেখায় পিঠ, এসব দেখে পোলাপানের হয়ে যায় হিট। বোরকা বললে আবার অনেকে অনেক খেপে যাবে, এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই। আমরা খেলা দেখাতে কম, এটা দেখাতে এসেছি বেশি। যেভাবে ভিডিওগুলো করা হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে কিনা, এত অড অ্যাঙ্গেলে ফ্রেমটা ধরে সো দ্যাট তাদের ভিউ কাউন্ট হয়। কুখ্যাত অখ্যাত এবং দুইটাই তাদের ক্ষেত্রে যায়। আমাদের দেশে যেটা হয় যে হ্যারাসমেন্ট হয়। এই আপুমনির কথাগুলো শুনে অনেকেই দেখলাম বাহবা দিচ্ছে। তার কথাগুলো শুনে বাহবা দেওয়ার কিছুই নাই। তুমি যেহেতু খাটের রানী, তুমি কেন মাঠে আসবা? আর তোমরা যেহেতু মাঠেই আসছো, সব কিছু জেনে বুঝেই তো আসছো, তাহলে এভাবে আসার কোনো দরকার নাই। আর 2 টাকার সস্তা সাংবাদিকরা তো চাইবে ডাবগুলো একটু ফুটেজ নিয়ে ভিউ কামাইতে। এই দিকে দেখলাম আমার বন্ধু কাউসার আহমেদ মহিলা নিয়মিত টিকটক ভিডিও বানাইতেছে আর ফলোয়ার কামাইতেছে। আমি তাকে প্রশ্ন করলাম, টিকটক ভিডিও বানিয়ে আর ফলোয়ার কামিয়ে তুই কি করবি? সে তখন আমাকে উত্তর দিল, আমি তো এখন সেলিব্রিটি হয়ে যাব আর সেলিব্রিটি আপাদের সাথে ক্রিকেট খেলতে পারবো।